আমাদের নিজের যদি শস্যদানার একটা ক্ষেত থাকতো তাহলে আমাদের আর এ বন ও বন ঘুরে শস্যদানা খুঁজতে হতো না, বাড়িতে বসে থাকতাম আর খাবার খেতাম। কি আর করবি রে কাকুলি, শস্যদানার ক্ষেত যখন নেই তখন এভাবে আমাদের শস্যদানা খুঁজে খেতে হবে। এইসব গল্প করতে করতে যখন কাকুলি আর টুনি আকাশে উঠছিল, ঠিক তখনই কাকুলির নিচে মাটিতে দুটো পুঁটলি দেখতে পায়। হ্যাঁ টুনি, এই দেখ দেখ, নিচে কিসের যেন দুটো পুঁটলি দেখতে পাচ্ছি। ওই পুঁটলির মধ্যে কিছু আছে নাকি রে? চল চল কাছে গিয়ে দেখি তো। নিশ্চয়ই এবনে কোনো পাখির পুঁটলি হারিয়ে গিয়েছে। চল চল দুটো পুঁটলি নিয়ে আমরা এর মালিককে খুঁজে বের করে দিয়ে দেই। এই চুপ কর তো টুনি, এখানে আবার কে তার পুঁটলি ফেলে যাবে বলতো? শোন, চল আমরা বরং এই পুঁটলিগুলো খুলে দেখি ভেতরে কি আছে। আচ্ছা ঠিক আছে, সেটাও আবার ঠিক বলেছিস, কি এখানে তার মূল্যবান পুঁটলি ফেলে যাবে। চল খুলে দেখি। এই বলে টুনি কাকুলি দুজন দুটো পুঁটলি খুলে ফেলে। এটা খুলে সেখান থেকে বের হয় কিছু আপেলের বীজ, আর কাকুলি যে পুঁটলিটা খুলে সেখান থেকে বের হয় কিছু ঘাসের বীজ। এ মা, এই সামান্য ঘাসের বীজ এই পুঁটলিটাতে ছিল? এই ঘাসের বীজ দিয়ে কি হবে শুনি? ও মা, আমার এই পুঁটলিতে তো কতগুলো আপেলের বীজ রয়েছে। এই পুঁটলির মালিক যখন নেই তখন আপেলের বীজগুলো আমার। আমি এই বীজ বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করব আর অনেক আপেল চাষ করব। না না, তা তো হবে না। এই পুঁটলি দুটো আমি আগে দেখেছি, তাই যে পুঁটলিতে ভালো জিনিস আছে আমি সেটাই নিব। দে, ওই বীজগুলো আমাকে দে। না না, তুই ঘাসের বীজ পেয়েছিস, তুই ঘাসের বীজ নে, আমি আপেলের বীজ নিব। তুই কি আমাকে আপেলের বীজ দিবি না? দাঁড়া, কি করে নিতে হয় আমার জানা আছে। এই বলে কাকুলো তুলে নেয় আর টুনির চোখে ছুঁড়ে মারে। এরপর কাকুলি আপেলের বীজ নিয়ে সেখান থেকে চলে যায়। টুনি নিজের চোখ মুছতে মুছতে বলে, কাকুলি, আমার চোখে ধুলো দিলি, তোর ভালো হবে না রে, ভালো হবে না। দেখে এই নিস বলে তো। টুনি ঘাসের পুঁটলিটা নিয়ে নিজের বাসার গাছের নিচে আসে আর বলে, কাকুলি ধোকা দিয়ে আমার কাছ থেকে আপেলের বীজ নিয়ে গিয়েছে। এই ঘাসের বীজ দিয়ে আমি কি করব এখন? আমার বাসার নিচে এই বীজ ছিটিয়ে দিয়ে রাখি। বড় ঘাস জন্মালে যদি কোনোদিন ছাগল লালন পালন করি তাহলে তখন কাজে দিবে। টুনির কাছ থেকে কেমন ধোকা দিয়ে আমি আপেলের বীজগুলো নিয়ে এসেছি। এবার সব রোপণ করে আমি আপেল চাষ করব। এরপর আপেল বিক্রি করে অনেক টাকা পাবো। আমি তো ধনী পাখি হয়ে যাব। এরপর বেশ কিছু দিন কেটে যায়। টুনির বাসার গাছের নিচে অনেক বড় বড় ঘাস জন্মে, আর অন্যদিকে কাকুলির বাসার গাছের নিচেও অনেক আপেল গাছ জন্ম নেয়। সেই আপেল গাছে আপেলও হয়। আমার কাছে অনেক আপেল আছে, যাই এই আপেলগুলো ঝুড়িতে তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যাই। অনেক টাকা রোজগার করব আমি, অনেক চড়া দামে বাজারে আপেল বিক্রি করব। যাই, বাজারে যাই। এই আপেল নিয়ে যাও, আপেল মাত্র 500 টাকা কেজি, মাত্র 500 টাকা কেজি। এই কাকুলি, আমাকে আপেলগুলো 100 টাকাতে দিবি? গরিব টোনা কোথাকার, যা যা, 500 টাকার নিচে এই আপেল আমি বিক্রি করব না। যা এখান থেকে, চলে যা। টোনা কাকুলির সামন থেকে চলে যায়। অতিরিক্ত দামের জন্য কাকুলির আপেল বিক্রি হয় না। কেউ আজ আপেল কিনলো না। ভালো জিনিসের তো কেউ মূল্য বোঝে না। যাই, আপেলের ঝুড়ি নিয়ে বাড়িতে চলে যাই, কাল আবার আপেল বিক্রি করতে আসবো। এই বলে কাকুলি আপেলের ঝুড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন বনে ভয়াবহ গরম পড়ে যায়। প্রচন্ড গরম লাগছে আর এই গরম সহ্য করতে পারছি না। হঠাৎ করে বনে এমন গরম শুরু হয়ে গেল কেন? যাই, ঘর থেকে বাইরে গিয়ে একটু বসি। এই বলে টুনি তার ঘর থেকে বের হয়। তারপর তারা ঘাসের জমিতে গিয়ে বসে পড়ে। ঘাসের জমির মৃদু বাতাসে টুনি বলে, আহা, কি যে ভালো লাগছে। ঘরের থেকে ঘাসের জমিতে ঠান্ডার বাতাস বেশি। কি যে ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা। আরে আরে, আমার মাথায় কি বুদ্ধি এসেছে, দেখি তো কাজে লাগে কিনা। এই বলে টুনি কিছু ঘাস তুলে নেয় আর সেই ঘাসগুলো টুনি তার বাসার ছাদে বিছিয়ে দেয়। তারপর টুনি তার ঘরের মধ্যে গিয়ে বলে, বাহ, ঘরটা কি ঠান্ডা হয়েছে। একদম মনে হচ্ছে ঘরে এসি লাগানো রয়েছে, ঘাসের এসি। আরে আরে, আমার মাথায় তো আরো একটা বুদ্ধি এসেছে। আমি যদি আমার বুদ্ধি কাজে লাগিয়ে বনের পাখিদের কাছে ঘাসগুলো বিক্রি করতে পারি তবে তো অনেক টাকা লাভ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তাই করি তাই করি। এই ঘাসের এসি নিয়ে যাও, ঘাসের এসি মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। এই ঘাসের এসি নিয়ে যাও, ঘাসের এসি।
টনির এমন চিৎকার শুনে সেখানে বনের কিছু পাখি আসে। কে রে টনি, এসব কি বলে চিৎকার করছিস? ঘাসের এসি মানে ঘাসের এসি হয় নাকি? হঠাৎ এই গরমে তোর মাথা একদম পাগল হয়ে গেছে নাকি? কৌতুর দাদা, আমার মাথা পাগল হয়নি গো। ওই দেখো, আমার বাসার দিকে একটু তাকাও। আমার কাছ থেকে এই ঘাস কিনে নিয়ে গিয়ে যদি নিজেদের বাসার ছাদে এমন বিছিয়ে দিতে পারো, তোমাদের ঘর থাকবে এসির মতো ঠান্ডা। বাহ, দারুণ বুদ্ধি বের করেছিস তো। দে দে টনি, আমাকে 100 টাকার ঘাসের এসি দে। ইয়ে মানে ঘাস দে। আমাকেও দে 1 বোঝা ঘাস। পুরো বাড়ি আমি ঘাস দিয়ে মুড়িয়ে দিব। টনি টাকার বিনিময়ে ইগলি আর কবুতরকে অনেক ঘাস দেয়। এভাবেই আরো অনেক পাখি টুনির কাছ থেকে অনেক ঘাস নিয়ে যেতে থাকে আর টুনি অনেক টাকা রোজগার করতে থাকে। অন্যদিকে হায় 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 রে, কাল আপেল গাছ থেকে আপেল পেরেছিলাম আর হঠাৎ এই গরমের কারণে আমার ঝুড়ির সব আপেল নষ্ট হয়ে যাচ্ছে। ধুর, এই ঝুড়ির আপেল নষ্ট হয়েছে তো কি হয়েছে, আমার তো আপেল গাছ আছে। যাই, গাছ থেকে টাটকা টাটকা আপেল নিয়ে বাজারে যাই। কাকুলি ঝুড়ি নিয়ে তার আপেল গাছের কাছে গিয়ে দেখে কারণে সব আপেল পচে গাছ থেকে ঝরে গিয়েছে। এ আমার কি সর্বনাশ হয়েছে রে, একটা আপেলও বাজারে বিক্রি করতে পারলাম না, তার মধ্যেই সব আপেল নষ্ট হয়ে যাচ্ছে। যাই, কিছু ভালো আপেল বেছে নিয়ে বনে বনে ঘুরে দেখি কিছু টাকায় আপেল বিক্রি করতে পারি কিনা। এই বলে কাকুলি তার ঝুড়িতে কিছু ভালো আপেল নিয়ে বনে বিক্রি করার জন্য, এই আপেল নাও আপেল, আজ আপেল মাত্র 100 টাকা কেজি। এই আপেল নিয়ে যাও আপেল। এই মুন্নি, নিবি রে আপেল? মাত্র 100 টাকা কেজিতে আপেল দিব। তোর আপেল তো নষ্ট হয়ে গেছে। যা যা, আমি নেব না। মুন্নির কথা শুনে কাকুলি তার আপেলের ঝুড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বনে বনে ঘুরতে থাকে, কিন্তু কেউই কাকুলির কাছ থেকে কোনো আপেল নেয় না। এরপর কাকুলি টুনির বাড়ির সামনে আসে। এই 100, এই 200, এই 1000। কিরে টুনি, তোর কাছে এত টাকা এলো কি করে? কি দিয়ে রোজগার করেছিস? কেন? ওই যে আমার গাছের বাসার নিচে যে ঘাস দেখছিস, সেই ঘাস বিক্রি করি। যেই ঘাসের বীজ আমাকে ধোকা দিয়ে গিয়েছিলি। এই বলে টুনি তার ঘাসের এসির পরিকল্পনার কথা কাকুলিকে খুলে বলে। কাকুলি সব শুনে বলে, হায় 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 রে, আমি তো দেখছি আপেল নিয়ে মহা ভুল করে ফেলেছি। একটা আপেলও বিক্রি করতে পারিনি, আর তুই বুদ্ধি করে ঘাস দিয়েই এত টাকা রোজগার করেছিস। দেখেছিস কাকুলি, যে যেটা পায় সেটা নিয়ে সন্তুষ্ট থাকা দরকার। কথায় আছে না, যেখানেই দেখিবে ছাই উড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারে অমূল্য রতন। ওরে কাকুলি, যাওয়ার সময় আমার ঘাসের এসি মানে ঘাস নিয়ে যাস। বাড়ির ছাদে বিছিয়ে এসির মতো ঠান্ডা রাখতে পারবি। দরকার নেই তোর ঘাসের এসে। এই বলে কাকুলি নিজের উপর রাগে দুঃখে বিড়বিড় করে তার অর্ধেক পচা আপেলের ঝুড়ি নিয়ে